খুবই একটি খুশির খবর। কৃষক ভাইদের জন্য নতুন প্রকল্প মোদি সরকারের পিএম ধনধান্য যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী কৃষকদের জন্য বাজেটের নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন, পিএম ধনধান্য কৃষি যোজনা। এ প্রসঙ্গে অলরেডি আমরা একটা চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, আর সেই ভিডিওতে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করেছেন যে এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করা যাবে কিনা। অনেকেই আবার কমেন্টে জানিয়েছেন এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা থেকে কি কি সুবিধা মিলবে, কত টাকা করে এই প্রকল্পের আওতায় কৃষকদের দেওয়া হবে। একেবারে সঠিক তথ্য আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমত আমরা এই ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা দেখে নেব এই প্রকল্প থেকে কি কি সুবিধা মিলবে, কত টাকা করে সুবিধা মিলবে এবং কোন প্রসিডিওরের মাধ্যমে আপনাদের ব্যাংকে টাকা দেওয়া হবে সেটা জানবো। দ্বিতীয় পর্বে দেখে নেব এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনারা কিভাবে আবেদনপত্র জমা করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, অনলাইনে আবেদন যাবে কিনা, সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওতে। তাই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর প্রথম পর্বে আমরা দেখে নেব এই ধনধান্য কৃষি যোজনা কি। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা উন্নতশীল কৃষি জেলা কর্মসূচি হলো কেন্দ্রীয় বাজেট 2025-26 ঘোষিত হওয়া একটি নতুন প্রকল্প। এটি কৃষকদের জন্য কৃষিকে আরও টেকসই এবং লাভজনক করবে। জানা যাচ্ছে এর ফলে প্রায় 1.7 কোটি কৃষক উপকৃত হবেন। বুঝতেই পারছেন, এই প্রকল্পের আওতায় 1.7 কোটি কৃষক কিন্তু উপকৃত হবেন বলে জানানো হয়েছে। দেখুন, বলা রয়েছে ধনধান্য কৃষি যোজনা কি উদ্দেশ্য রয়েছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি রয়েছে। দেখুন, মোদি সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আরও ফসল ফলাতে এবং তাদের চাষের কৌশল উন্নত করতে সহায়তা করবে, খামারের উৎপাদনশীলতা বাড়াবে। এটি শস্য বৈচিত্র্যকে উৎসাহিত করবে। তাই কৃষকেরা কেবল একটি ফসলের উপর নির্ভর করছেন না। অতএব আসুন প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাকে ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখুন, বলা রয়েছে সরকার রাজ্যগুলির সাথে যৌথভাবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা গ্রহণ করবেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয়ই যৌথভাবে এই প্রকল্প কিন্তু গ্রহণ করবেন। দেখুন, এখানে বলা রয়েছে বিদ্যমান স্কিম এবং বিশেষ ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি কম উৎপাদনশীলতা মাঝারি ফসলের তীব্রতা এবং গড় ক্রেডিট প্যারামিটারের সাথে 100টি জেলাকে কভার করবে। বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে বলা হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে এরকম টোটাল 100টি জেলাকে এই প্রকল্প কভার করবে, যেখানে কম উৎপাদন হয় ফসল, সেই রকম জেলাকে কিন্তু বেছে নেওয়া হবে। আর এই প্রকল্প রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে মিলিত হয়ে গ্রহণ করবে এই প্রকল্প। দেখুন, এখানে স্পষ্ট বলা রয়েছে ধনধান্য কৃষি যোজনায় কি কি সুবিধা দেওয়া হবে, অর্থাৎ এই প্রকল্প থেকে আপনারা কি কি সুবিধা পাবেন, কত টাকা করে সুবিধা পাবেন, কিভাবে সুবিধা পাবেন সেটা এখান থেকে দেখে নিন। প্রথমেই বলা রয়েছে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে শস্য বহুমুখীকরণ এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করা, পঞ্চায়েত ও ব্লক পর্যায়ের ফসল পরবর্তী সঞ্চয় স্থাপন বৃদ্ধি করা, সেচ সুবিধা উন্নত করা, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ঋণের সহজলভ্যতা সহজাত করার জন্য এই প্রকল্প কাজ করবে। আর এই প্রকল্প থেকে মূলত আপনারা যে সুবিধাগুলি পাবেন সেটি কিন্তু নিচে বলা রয়েছে। প্রথম, আপনারা কিন্তু কৃষি বীজ পাবেন, কৃষি উপকরণ পাবেন, কারিগরি সহায়তা পাবেন, আর্থিক সহায়তা পাবেন। কিভাবে আর্থিক সহায়তা পাবেন, কিভাবে কারিগরি সহায়তা পাবেন, কিভাবে উপকরণ পাবেন, কোন কোন উপকরণ পাবেন, কিভাবে বীজ পাবেন সেই বিষয়ে এবার জেনে নিন। প্রথমেই বলা রয়েছে কৃষি বীজ উৎপাদন বাড়াতে কৃষকদের উন্নত মানের বীজ বিনামূল্যে দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। কৃষি ফসল বাড়াতে সার বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ কৃষির ফসল বাড়াতে সার কিন্তু এই প্রকল্পের আওতায় সরবরাহ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন, বলা রয়েছে কৃষি উপকরণ ক্ষুদ্র কৃষকদের জন্য ট্রাক্টর, পাম্প সেট ইত্যাদির মতো কৃষি উপকরণের জন্য ভর্তুকিও পাওয়া যাবে এই প্রকল্পের আওতায়। অর্থাৎ এর আগে আপনারা দেখেছেন রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে,
যে সমস্ত ভর্তুকি প্রকল্প রয়েছে, ভর্তুকির মাধ্যমে কিন্তু আপনাদের এই ট্রাক্টর থেকে শুরু করে পাম্প সেট থেকে শুরু করে এই সমস্ত সরঞ্জাম ক্রয় করার জন্য কিন্তু একটা ভর্তুকি দেওয়া হয়। ঠিক তেমনই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য ট্রাক্টর, পাম্পসেট ইত্যাদির মতো কৃষি উপকরণের জন্য ভর্তুকি দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। দেখুন, বলা রয়েছে কারিগরি সহায়তা, নতুন প্রযুক্তি এবং কৃষি উপকরণ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। এর পাশাপাশি বলা রয়েছে আর্থিক সহায়তা দেওয়া হবে, কৃষকদের ঋণ বা অন্যান্য আর্থিক সহায়তাও দেওয়া হবে যাতে তারা তাদের কৃষি কার্যক্রম উন্নত করতে পারে। তো বুঝতেই পারছেন আর্থিক সহায়তাটা আপনারা কিভাবে পাবেন। কৃষকদের কিন্তু ঋণ দেওয়া হবে যাতে করে তারা তাদের কৃষিকাজে যে সমস্ত কার্যক্রম তা কিন্তু উন্নত করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু তাদের আর্থিক সহায়তাও দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। বলা রয়েছে প্রোগ্রামটি গ্রামীণ নারী, তরুণ কৃষক, গ্রামীণ যুবক, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং ভূমিহীন পরিবারের উপর ফোকাস করবে, অর্থাৎ এরা কিন্তু সুবিধা পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে এই কর্মসূচি 1.7 কোটি কৃষকদের সাহায্য করবে। পিএম ধনধান্য কৃষি যোজনা কম উৎপাদনশীলতা, মাঝারি ফসলের তীব্র এবং গড় ক্রেডিট প্যারামিটার সহ 100টি জেলাকে কভার করবে। তো এই ছিল আপনাদের প্রথম পর্বের যে তথ্য, সেটা কিন্তু আপনাদের দিয়ে দিলাম। অর্থাৎ প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা কি, এখান থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং এখানে আপনারা কোন কোন সুবিধাগুলি পাবেন সেটা বুঝতে পারলেন। আর এই প্রকল্পের আওতায় কারা আসবেন সেটাও জানতে পারলেন। আরও একবার আপনাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এটি একটি কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প হবে, অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয়ই কিন্তু যৌথভাবে এই প্রকল্প গ্রহণ করবেন। আর এই প্রকল্প গোটা ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় কিন্তু চালু হবে না। গোটা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত জেলায় উৎপাদনশীলতার হার খুবই কম, সেই সমস্ত জেলায় এই প্রকল্প চালু করা হবে। আর এই প্রকল্পের আওতায় নারী, পুরুষ থেকে শুরু করে তরুণ, এর পাশাপাশি ক্ষুদ্র কৃষক সবাই কিন্তু আসতে পারবেন। ভূমিহীন পরিবারের উপর বেশি করে কিন্তু ফোকাস করা হবে এই প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের আওতায় দেখতে পাচ্ছেন আপনারা বিনামূল্যে সার পাবেন, বিনামূল্যে বীজ পাবেন, পাশাপাশি আপনারা কিন্তু ট্রাক্টর কেনার জন্য ভর্তুকি পাবেন, পাম্প সেট কেনার জন্য ভর্তুকি পাবেন। এর পাশাপাশি আপনারা আর্থিক সহায়তা পাবেন, এখান থেকে কিন্তু ঋণ পাবেন। এখন আমরা ভিডিওর দ্বিতীয় পর্বের দিকে এগিয়ে যাব। দ্বিতীয় পর্বে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন, অর্থাৎ কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কি রয়েছে এবং এই প্রকল্প থেকে কি কোনো টাকা সরাসরি ব্যাংকে দেওয়া হবে, যেমনটা পিএম কিষাণ প্রকল্প থেকে দেওয়া হয় বা কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়, সেরকম কি কোনো টাকা দেওয়া হবে, সে বিষয়ে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, বলা রয়েছে কিভাবে এই ধনধান্য প্রকল্পে কৃষকেরা নাম নথিভুক্ত করাবেন। পিএম ধনধান্য যোজনা অ্যাপ্লাই 2025 সালের কেন্দ্রীয় বাজেটে সদ্য ঘোষণা হওয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত এখনো পর্যন্ত শুরু হয়নি, কেননা এটি কিন্তু সদ্য ঘোষিত হয়েছে। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন এই প্রকল্পের কথা। এরপর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন পত্রিকায় কিন্তু খবরগুলি উঠে আসছে, যেটা আপনাদের সামনে সরাসরি অন স্ক্রিন উপস্থাপন করছি। বলা রয়েছে তবে সরকারের ঘোষণা মতো পিছিয়ে পড়া জেলাগুলিতে এই প্রকল্প চালু থাকবে। সেক্ষেত্রে আলাদাভাবে নাম নথিভুক্ত করার কোনো পদ্ধতি থাকবে না। জেলা স্তর থেকে কৃষকদের এই প্রকল্পের সম্পর্কে জানানো হবে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে সূত্রের খবর। তো বুঝতেই পারছেন এই প্রকল্পের জন্য কিন্তু আপনাদের কোনো রকম নাম নথিভুক্ত করাতে হবে না। জেলা স্তর থেকে এই বিষয়ে কিন্তু আপনাদের জানানো হবে এবং আপনাদের সুবিধা প্রদান করা হবে, কেননা এটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে চালু হচ্ছে না, পিছিয়ে পড়া জেলাগুলির জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে। তারপর বলা রয়েছে এই প্রকল্প থেকে কত টাকা করে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় টাকা সরাসরি কৃষকদের দেওয়া হবে না। ফসল উৎপাদন, উন্নত বীজ থেকে শুরু করে যন্ত্রপাতি ভর্তুকি হিসাবে দেওয়া হবে এবং আর্থিক সহায়তা দেওয়া হবে ঋণ হিসাবে। কৃষি কর্মক্ষেত্রে আপনাদের যে সমস্ত কার্যকলাপগুলি রয়েছে সেগুলি উন্নত করার উদ্দেশ্যে আপনাদের কিন্তু
আর্থিক সহায়তা দেওয়া হবে, সেটা ঋণ আকারে। এই প্রকল্পের আওতায় থেকে আপনাদের কিন্তু কোনো রকম এক্সট্রা করে টাকা দেওয়া হচ্ছে না, এবং আপনাদের কিন্তু এই প্রকল্প থেকে কোনো রকম যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ তা কিন্তু হবে না। আর এই প্রকল্পের জন্য কিন্তু আপনাদের আবেদনও করতে হবে না। জেলা স্তর থেকে এই বিষয়ে আপনাদের আপডেট জানানো হবে, যখন এই প্রকল্প সম্পর্কে কোন কোন জেলায় শুরু করা হয় সে বিষয়ে কিন্তু আপডেট আপনাদের জেলা স্তর থেকেই জানতে পারবেন। তো অনেকেই জানতে চাচ্ছিলেন কিভাবে আবেদন করবেন, তো বুঝতেই পারছেন আবেদন পদ্ধতি এখনো পর্যন্ত শুরু হয়নি, বা এই প্রসঙ্গে আবেদনের কোনো রকম আপডেট দেওয়া হয়নি। যদি এ নিয়ে পরবর্তীতে নতুন কোনো খবর আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই প্রকল্প থেকে কি কি সুবিধা মিলবে সেটা তো জানতেই পারলেন, এবং কারা কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন, অর্থাৎ কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কোন কোন জেলায় চালু হতে পারে সে বিষয়ে আপনারা জানতে পারলেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া, এর পাশাপাশি উৎপাদনশীলতার হার কম, এরকম জেলাগুলিতে এই প্রকল্প কিন্তু বাস্তবায়িত করা হবে। আর এটি কিন্তু কেন্দ্র রাজ্য যৌথ হয়ে গ্রহণ করবে এই প্রকল্প। কাজেই এই প্রকল্প নিয়ে পরবর্তী কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করে থাকবো আমি পার্সোনালি, যে আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন, কেননা আপনার একটি লাইক এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি ক্রিয়েট করতে আমাদের কিন্তু অনেকটা উৎসাহিত করে। এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নিত্য নতুন খবরগুলি সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আরও একটি নতুন